বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ডিএসসিসির মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিলটি। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ সত্ত্বেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনও ডিএসসিসির মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিল্লাল, ইশরাক হোসেনের সমর্থকরা সচিবালয়ের সামনে পৌঁছেছেন কিনা এবং তাদের কর্মসূচির পরবর্তী কি রয়েছে জানাবেন বিস্তারিত, এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? তানি, আপনাকে জানিয়ে রাখি যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের জন্য কিন্তু গত 3 দিন ধরে কিন্তু নগর ভবনে কিন্তু আন্দোলন করে আসছে কিন্তু ইশরাকের যে সকল সমর্থক রয়েছে তারা। সেই আন্দোলনের ফলে কিন্তু আজকে তাদের যে একটি কর্মসূচি ছিল, যে সচিবালয় অভিমুখী যে লং মার্চ, আমরা দেখেছি যে সকাল, কারণ আজকে আপনি জানেন যে সরকার ঈদের ছুটির সাথে সমন্বয় করে কিন্তু আজকে কিন্তু অফিস আদালত কিন্তু খোলা রয়েছে। সম্পর্ক বলা যায় সচিবালয়ের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে খোলা রয়েছে। তার ফলে কিন্তু সকাল থেকে কিন্তু ইশরাকের সমর্থকরা কিন্তু সচিবালয়ের যে প্রেস ক্লাবের যে অংশটি, এখানে কিন্তু তারা এসেছিলেন। তারপর পুলিশ কিন্তু তাদেরকে এখানে বাধা দেওয়ার পরে কিন্তু তারা চলে গিয়েছেন হচ্ছে শিক্ষা ভবনের সামনে। নগর ভবন থেকে কিন্তু আরেকটি অংশ কিন্তু সেটি সচিবালয়মুখী যখন আসতে চেয়েছিল তাদের কিন্তু পুলিশ আটকে দেয় সেই শিক্ষা ভবনের সামনে। ফলে কিন্তু শিক্ষা ভবন থেকে কিন্তু তারা যেই সচিবালয় পর্যন্ত কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি। তাদের অবস্থান এখন শিক্ষা ভবনে রয়েছে। ওইখান থেকে তারা যেটি বলেছেন যে কারণ হাইকোর্টের যেই আদেশ দিয়েছিল সেই আদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে তার যে শপথ গ্রহণ, এরপর দায়িত্ব যেই নেওয়ার কথা সেটি কিন্তু অন্তর্বর্তী সরকার বিলম্ব করছেন। কেন বিলম্ব করছেন সেটি কিন্তু জানার জন্যই কিন্তু তারা আজকে এখানে আসার কথা ছিল। আমরা কিন্তু আর কি বলে রাখি যে তাদের যে একটি প্রতিনিধি দল যেই গতানুগতিকভাবে সচিবালয়ে আসেন সেটি কিন্তু এখন পর্যন্ত আসেনি। আর এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি যে তার যে শপথ গ্রহণের প্রক্রিয়াটি আসলে কীভাবে হবে। বলা যায় যে পুরো বিষয়টি আসলে যেহেতু আরেকটি তথ্য দিয়ে এর মধ্যে কিন্তু যেই 20 সালের যে সিটি কর্পোরেশন নির্বাচন, তার মধ্যে কিন্তু আর বলা যায় যে 1 মাসের মধ্যে কিন্তু সেই মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে, যে 5 বছরের যে মেয়াদ। আর আসলে পুরো বিষয়টি আসলে আইনি প্রক্রিয়া কীভাবে আগাচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বলা যায় যে ক্লিয়ার যে মেসেজ সেটি কিন্তু গণমাধ্যমকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো বলা যায় যে সচিবালয়ের যে আশপাশে কিন্তু তাদের কিছু সমর্থক কিন্তু কেউ নেই, এখানে কিন্তু কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতিও কিন্তু ঘটেনি। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো তথ্য জানবো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।